ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে 2018 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এক্সামের প্রিলিতে আসা অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হবে। The present ages of three persons in proportions 4:7:9. 8 years ago, the sum of their ages was 56. Find the present ages. এই অঙ্কটা হলো প্রবলেমস অফ এজেস থেকে এসছে। তো ইনফরমেশন দিয়েছে তিনজন ব্যক্তির বর্তমান বয়সের রেশিও 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56 বছর, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। এদের 8 বছর আগে বয়সের যোগফল ছিল 56। তাদের প্রেজেন্ট এজ বার করতে হবে। তো অঙ্কটার মধ্যে দুটো ইনফরমেশন দেওয়া হয়েছে, তাদের বর্তমান বয়সের রেশিও আর 8 বছর আগে তাদের বয়সের যোগফল। তো কোনো সংখ্যা বা কোনো কিছুর অনুপাত থেকে বা রেশিও থেকে মূল সংখ্যা কিভাবে পেতে হয় না, যদি এখানে 10 আর 15 রেশিও করা হয় তাহলে সেটা হবে 2:3। এই 2:3 মধ্যে 2 কে 5 দিয়ে গুণ করলে মূল সংখ্যা পাওয়া যায়, আবার 3 কে 5 দিয়ে গুণ করলে মূল সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ যে কোনো রেশিওর মধ্যে একটা কমন সংখ্যা থাকে যেটা দিয়ে উভয় সংখ্যাকেই গুণ করলে অরিজিনাল সংখ্যাটা পাওয়া যায়। ঠিক সেরকম ভাবে যদি আমরা এখানে এদের যে বয়সের রেশিও আছে 4:7:9, যদি সেই কমন সংখ্যাটাকে x ধরি তাহলে তাদের বর্তমান বয়স কত হবে না 4x 7x 9x। তাদের 8 বছর আগে বয়স কত ছিল না 4x -8 7x -8 9x -8। প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু 56, অর্থাৎ 4x -8 প্লাস 7x -8 প্লাস 9x -8 ইকুয়ালস টু 56। এখান থেকে x গুলোকে যোগ করে নিতে হবে, তাহলে 4x 7x 9x 4 7 11 9 20 20x। আর এখানে সংখ্যা প্রথমে x গুলোকে যোগ করতে হবে, তারপর সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এখানে তিনটে সংখ্যার বাঁদিকে সিম্বল কি আছে মাইনাস, এখানেও মাইনাস আর মাইনাস আর মাইনাস আর। আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে 3টে 8 যদি প্লাস করা হয় 8 8 16 8 24, সাইন কি হবে না -24, অর্থাৎ 20x -24 ইকুয়ালস টু 56। তাহলে 20x ইকুয়ালস টু 56 প্লাস 24, 20x ইকুয়ালস টু 80। x এর মান হলো 4, x এর মান 4 হলো। এবার এখানে x এর মানটা যদি বসিয়ে দিই 16, একজনের বয়স হবে 28, একজনের বয়স হবে 36। 2 নম্বর অঙ্কটা বলেছে A can do a work in 10 days, B in 12 days and C in 15 days. They started doing work together, but after 2 days of starting of work, A left, and 4 days before completion, C left the work. In how many days work was finished? অর্থাৎ A একটি কাজ করে 10 দিনে, B একটি কাজ করে 12 দিনে, C একটি কাজ করে 15 দিনে। এইভাবে তারা কাজটি শুরু করলো। দুদিন পর
এ লেফট করলো, আবার কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি লেফট করলো, তাহলে কাজটি কতদিনে শেষ হয়েছিল। এখানে অঙ্কটি দুভাবে করা যায়। একটা হলো বলেছে বিফোর কমপ্লিশন অফ ওয়ার্ক, বা কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি লেফট করে, তাহলে এখানে এক্স ধরেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে, ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ অঙ্কটা করা হবে। প্রথম স্টেপে আমাদের বার করতে হবে এ বি সি এর যৌথভাবে কাজ করার পরিমাণ। প্রথমে তাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বার করতে হবে। এ 10 দিনে করে এক অংশ একদিনে করবে, 1/10 অংশ। বি 12 দিনে করে এক অংশ একদিনে করবে, 1/12 অংশ। সি 15 দিনে করে এক অংশ একদিনে করবে, 1/15 অংশ। এই গেল স্টেপ 1। স্টেপ 2 তে কি করতে হবে না, বলেছে যে তারা দুদিন একসাথে কাজটা করেছিল, তাহলে তাদের একসাথে একদিনের কাজের পরিমাণ কত না এ বি প্লাস সি ইন 1 ডে। 1/10 প্লাস 1/12 প্লাস 1/15। তাদের একদিনে একসাথে কাজ করে 1/4 পার্ট, তাহলে দুদিনে করবে 1/4 গুণ 2, 2/4 বা হাফ পার্ট দুদিন কমপ্লিট করবে। তাহলে রিমেনিং পার্ট কত? নেক্সট স্টেপ রিমেনিং পার্ট কত আমরা জানি, টোটাল কাজ হলো এক অংশ, হাফ অংশ হয়ে গেছে, তাহলে রিমেনিং হলো হাফ। এবার বলেছে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি লেফট করে, অর্থাৎ সেই 4টে দিন বি একা কাজটি করেছিল, তাহলে বি এর 4 দিনের কাজ কত না বি একদিনে করে 1/12, 4 দিনে করবে 4/12 বা 1/3 অংশ। কাজ বাকি আছে হাফ, 4 দিনে বি করেছে 1/3 অংশ, তাহলে বাকি যে কাজটা সেটা বি আর সি একসাথে করেছে, সেই কাজের পরিমাণটা কত না বাকি ছিল হাফ, বি একা করেছে 1/3। 1/6 অংশ কাজটা বি আর সি একসাথে করেছে। এবার বার করতে হবে যে বি আর সি একসাথে 1/6 অংশ কত দিনে করে। কিভাবে করবো? বি প্লাস সি, বি একদিনে করে 1/12, সি একদিনে করে 1/15। 9/60 বা 3/20 অংশ। বি আর সি একদিনে করে 3/20 অংশ, 1/6 অংশ কত দিনে করবে না 3/20 অংশ করে একদিনে এক করবে 20 দিন, আর 1/6 অংশ করবে 10/9 দিনে। এবার আমাদের বার করতে হবে টোটাল কাজটা কতদিন হয়েছিল। তাহলে টোটাল কাজটা কতদিন হয়েছিল, প্রথমে হলো 2 দিন, তারপর হলো 10/9 দিন, তারপর হলো 4 দিন। এই 2 দিন কাজ করলো এ প্লাস বি প্লাস সি, তারপর এ লেফট করলো, এই দিনটা করলো বি প্লাস সি, তারপর সি লেফট করলো, এটা বি একা কমপ্লিট করলো, তাহলে টোটাল কত?
64/9 days. How much time will take by a 100-meter long train moving at a speed of 30 km/h to pass a man standing at a station? অঙ্কটা হলো ট্রেনের অঙ্ক। আমরা জানি কোন ট্রেন যখন কোনো মানুষকে বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যায়। বিপরীতে যখন একটি ট্রেন অন্য একটি ট্রেন বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস অন্য একটি ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করতে হয়। তো এক্ষেত্রে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করছে, তাই সেক্ষেত্রে নিজের ডিস্টেন্স অতিক্রম করলেই হয়ে যাবে। আর একটা জিনিস, km/h থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হলে কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক সেম ভাবে মিটার/সেকেন্ড থেকে km/h যেতে হলে মিটারকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে অঙ্কটা কিভাবে হবে, ফার্স্টে ট্রেনের যে স্পিড আছে km/h সেটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। 6 দিয়ে কাটলে 3, এখানে 5, 25/3 মিটার/সেকেন্ড। এটা হলো ট্রেনের স্পিড। ট্রেনটাকে যেতে হবে কতটা, না লোকটাকে অতিক্রম করবে, অর্থাৎ তাই নিজের ডিস্টেন্স অতিক্রম করলেই হয়ে যাবে। তাহলে 25/3 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে, এটা উল্টে যাবে 3/25 আর 100 মিটার যাবে 12 সেকেন্ডে। A tap can fill a tank in 6 hours. After half the tank is filled, 3 more similar taps are opened. What is the total time taken to fill the tank completely? অর্থাৎ একটি ট্যাপ এ সে 6 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করে। আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড, তাহলে হাফ হতে কতক্ষণ সময় লাগবে, না লাগবে না 1 পার্ট করে 6 আওয়ার্স, হাফ পার্ট করবেন 6/2 3 আওয়ার্স। হাফ পার্ট ফিল হয়ে গেল, তারপর কি হলো না 3 মোর সিমিলার ট্যাপস। সিমিলার ট্যাপ বলতে কি বোঝায়, না বাকি ট্যাপগুলোর ক্যাপাসিটিও সেম, অর্থাৎ আরো 3টে ট্যাপ কি বি সি ডি, এই ট্যাঙ্কগুলোর ক্যাপাসিটিও সেম, অর্থাৎ এরাও 6 ঘন্টায় 1 পার্ট ফিল করে। যদি এই 3টে ট্যাপকে একসাথে চালিয়ে দেওয়া হয় তাহলে কতক্ষণে হাফ অংশ ভর্তি হবে, সেটা করার জন্য এদের প্রত্যেকে 1 ঘন্টার কাজ বার করতে হবে। বি 6 ঘন্টায় করে এক অংশ 1 ঘন্টায় করবে 1/6, প্রত্যেকেই 1/6 হবে। তাহলে এখন কটা ট্যাপ চলছে, 4টে এ আর এদিকে বিসি, তাহলে 4টে ট্যাপ একসাথে 1 ঘন্টায় কতটা ফিল করে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। দুয়ের 3 অংশ 1 ঘন্টায় ভর্তি করে, কতটা বাকি আছে, না হাফ অংশ। তাহলে 2/3 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়, 1 অংশ ভর্তি হবে 3/2, এটা উল্টে যাবে, আর হাফ অংশ ভর্তি হবে 3/4 ঘন্টায়। 3/4 ঘন্টা মানে কত মিনিট, 45 মিনিট। এর আগে কতক্ষণ ট্যাঙ্কটি চলেছে, না 3 ঘন্টা, তাহলে টোটাল ট্যাঙ্কটি ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে, 3 আওয়ার্স 45 minutes. 2 men and 3 boys can do a piece of work in 10 days
while 3 men and 2 boys can finish it in 8 days. অর্থাৎ কাজের পরিমাণ সেম আছে, তাহলে 2 men plus 3 boys can do a piece of work in 10 days. 3 men plus 2 boys can do a piece of work in 8 days. এখানে কাজটা হলো সেম। তারপর কি চেয়েছে, নাম্বার অফ ডেজ টেকেন বাই 2 men and 1 boy টু ফিনিশ ইট। কতদিন? যদি কাজটা দুজন মানুষ এবং একজন বালক করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে। যখন সেম ওয়ার্ক বলেছে তাহলে অঙ্কটার অ্যাপ্রোচ এইভাবে হবে, দুজন মানুষ 3 জন বয়েজ, এদের ওয়ার্কিং ডেজ বার করতে হবে। কিভাবে না, 2 men প্লাস 3 boys, তারা 10 দিন কাজ করে, তাহলে এদের ওয়ার্কিং ডেজ কত? 20m প্লাস 30b। 2 নম্বর ক্ষেত্রে কি হবে, 3 men প্লাস 2 boys, এদের ওয়ার্কিং ডেজ কত? 24m প্লাস 16b। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা সেম, কারণ দুটো কাজই সেম, তাই এটা বলা যেতে পারে 20m প্লাস 30b ইকুয়ালস টু 24m প্লাস 16b। এখানে ম্যানগুলো একদিকে চলে আসবে, মাইনাস 24m ইকুয়ালস টু 16b মাইনাস 13b minus 4m equals to 14b। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে একজন ম্যান সমান সমান 40/4 বয়েজ বা 7/2, অর্থাৎ 1 men equals to 7/2 boys। নেক্সট কি চেয়েছে, যে নাম্বার অফ ডেজ টেকেন বাই 2 men and 1 boy to finish it। তাহলে একজন মেন ইকুয়ালস টু 7/2 boys, তাহলে দুজন মেন মানে কত? 1 men ইকুয়ালস টু 7/2 boys, তাহলে দুজন মানুষ সমান 7 boys আর হলো 1 boy, তাহলে টোটাল বয় হলো 8 জন। প্রথমে কি বলেছে, 2 men, তাহলে 2 men মানে হলো 7 boys। প্রথম লাইনটা ধরে যদি আমরা এগোই, ওখানে বলেছে 2 men and 3 boys, তাহলে 2 men মানে হলো 7 জন বালক, তাহলে 7 প্লাস 3 10, তাহলে 10 জন বালক একটি কাজ করে 10 দিনে। একজন করবে অবশ্যই বেশি দিনে, তাহলে এটা কোন হয়ে যাবে 10 গুণ 10, আর 8 জন করবে 100/8। অর্থাৎ 12 পূর্ণ 4 8, বা এটাকে কাটলে 12 পূর্ণ 1/2 দিনে। অঙ্কটা কিভাবে করা হলো, প্রথমে এদের ওয়ার্কিং ডেজটা বার করা হলো, যেহেতু সেম ওয়ার্ক বলেছে তাই। তাহলে দুজন মানুষ 3 জন বালক 10 দিনে করে, তাদের ওয়ার্কিং ডেজ হবে 20m প্লাস 30b। ঠিক সেরকম ভাবে এখানে 3m প্লাস 2b ইন্টু 8 24m প্লাস 16b, যেহেতু দুটো কাজ সমান তাই এটা ইকুয়ালস টু এটা, সেখান থেকে ম্যান বার করে নেওয়া হলো, যে একজন মানুষ সমান সমান 7/2 বয়েজ
মেন এর মান বা এম এর মান আমরা জানি, সেক্ষেত্রে 2 মেন প্লাস 3 বয়েসের জায়গায় বসিয়ে বার করে নিলাম যে 2 মেন মানে 7 জন বয়, তাহলে 7 জন বয় প্লাস 3 জন বয়, অর্থাৎ 10 জন বালক একটি কাজ করে 10 দিনে, একজন করবে 100 দিনে। নেক্সট হলো 8 জন। এই 8 জন কোথা থেকে আসলো? যে দুজন মানুষ একজন বালক কতদিনে কাজটি করবে, তাহলে দুজন মানুষ সমান সমান 7 জন বালক, 7b প্লাস 1b 8 জন, তাহলে 8 জন করবে 12 গুণ 1 দিন। The HCF and LCM of two different numbers both greater than 13 are 13 and 273 respectively. Then the sum of the number is, এখানে বলেছে দুটি সংখ্যা যেগুলো 13 থেকে বড় তাদের HCF এবং LCM হলো যথাক্রমে 13 এবং 273। তাহলে তাদের যোগফল কত? HCF হলো 13, LCM 273। ধরে নিলাম একটি সংখ্যা 13a আর একটি সংখ্যা 13b, যেহেতু গসাগুর মাল্টিপল দিয়ে মূল সংখ্যা পাওয়া যায়, তাহলে যদি এদের এলসিএম করা হয় 13a 13b, তাহলে এদের এলসিএম হলো 13ab ইকুয়ালস টু 273। ab এর মান 21, ab এর মান হলো 21। এবারে 21টাকে দুটো কোপ্রাইম নাম্বারে ভাঙতে হবে, বা 21 এর যদি ফ্যাক্টর বার করা হয় সেটা কি হবে? 1 3 7 21। 1 হবে না, কারণ 1 দিয়ে যদি 13 কে গুণ করা হয় তাহলে সংখ্যাটি হবে 13, কিন্তু প্রশ্নে বলেছে যে সংখ্যাটি 13 থেকে বেশি, তাহলে একটি সংখ্যা হবে 13 গুণ 3 39, আরেকটি সংখ্যা হবে 13 গুণ 7 91। এবার কি বলেছে না এদের যোগফল কত? তাহলে 39 প্লাস 91, এদের যোগফল হবে 130। tea worth rupees 126 per kg and rupees 135 per kg are mixed with a third variety in the ratio 1:1:2. If the mixture is worth rupees 153 per kg, the price of the third variety per kg was, এটা মিক্সচারের অঙ্ক। কি বলছে? টি একটার দাম 126 পার কেজি, একটার দাম 135 পার কেজি। এই দুটো নিয়ে আর একটা ভ্যারাইটির সাথে মেশানো হলো। কি অনুপাতে মেশানো হলো? 1:1:2, অর্থাৎ প্রথম ভাগ যদি 1 কেজি নেওয়া হয়, দ্বিতীয় ভাগও 1 কেজি, তৃতীয় ভাগ 2 কেজি। এইভাবে মিশিয়ে নতুন মিক্সচার যেটা বানানো হলো সেটার দাম হলো 153 পার কেজি। না এখানে বলেছে 1:1:2 অনুপাতে মেশানো হলো, অর্থাৎ প্রথম ভাগ নেওয়া হলো 1 কেজি, তাহলে 126 টাকা করে 1 কেজি হলে তার দাম 126 টাকা। দ্বিতীয়টা নেওয়া হলো 1 কেজি, 135 টাকা করে 1 কেজি হলে দাম 135 টাকা। তৃতীয় ভাগ নেওয়া হলো 2 কেজি। আমরা তৃতীয় ভাগের দামটা জানি, সেক্ষেত্রে তৃতীয় ভাগের দামটা ধরে নিতে হবে x। লেটস অ্যাজিউম
প্রাইস অফ থার্ড টাইপ ইকুয়ালস টু এক্স। তৃতীয় ভাগের দাম যদি এক্স ধরা হয় তাহলে তৃতীয় ভাগ নেওয়া হলো কতটা, না 2 কেজি, তাহলে তার দাম হবে 2x। এখানে আমরা পেয়েছি 1 কেজি 1 কেজি 2 কেজি অর্থাৎ টোটাল 4 কেজি। আর এখানে বলেছে 153 টাকা করে কেজি নতুন মিক্সারে, তাহলে 153 টাকা করে কেজি হলে 4 কেজির দাম কত, না 153 গুণ 4 612 টাকা। তাহলে এটা বলা যেতে পারে যে এই তিনটে যোগফল ইকুয়ালস টু এটা, তাহলে 126 প্লাস 135 প্লাস 2x ইকুয়ালস টু 612। टू 61 প্লাস 2x ইকুয়ালস টু 612। সংখ্যাগুলো একদিকে থাকবে 612 মাইনাস 261, 2x ইকুয়ালস টু 1। তাহলে x এর মান কত, $175.50 টাকা। In an examination, 17% of the candidates failed in Bengali and 18% in English. If 5% failed in both Bengali and English, the percentage of those who passed in both subjects. টোটাল স্টুডেন্টস 100%, বেঙ্গলিতে ফেল 17%, ইংলিশে ফেল 18%, বোথ সাবজেক্টে ফেল 5%। কিভাবে সলভ করতে হবে, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। এটা বেঙ্গলি, এটা ইংলিশ, এর মাঝেরটা কি বোথ ফেল, অর্থাৎ 18% ফেল, ইংলিশে 18% ফেল, বোথ ফেল 5%। এই বোথ ফেল পার্সেন্টেজের মধ্যে বেঙ্গলি ফেলও ঢুকে আছে, ইংলিশ ফেলও ঢুকে আছে। তাই যদি এই তিনটাকে একসাথে যোগ করা হয়, বোথ ফেলের যে সমস্ত স্টুডেন্টস তারা দুবার করে যোগ হয়ে যাবে, কারণ এই বোথ ফেলের মধ্যে বেঙ্গলিও ঢুকে আছে, ইংলিশ ঢুকে আছে, আবার এগুলোর মধ্যে তারা ইন্ডিভিজুয়াল ভাবে ঢুকে আছে। তাই জন্য অঙ্কটার অ্যাপ্রোচ এইভাবে হবে 100 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে 35 ব্র্যাকেট উঠে গেল মাইনাস 5, 100 মাইনাস এখান থেকে ব্র্যাকেট উঠে গেল 30, 70% passed in both subject। On dividing 4, 3, 6 to 8 by a certain number, the quotient and the remainder are 76 and 536 respectively. অর্থাৎ 4, 3, 6 to 8 এই সংখ্যাটিকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করার ফলে কোসেন্ট অর্থাৎ ভাগফল এসছে 76, অবশিষ্ট বা রিমাইন্ডার এসছে 536। তাহলে এই সংখ্যাটি কত?
বা ডিভিশন কত, এই সংখ্যাটিকে এক্স ধরা হলো। তাহলে এক্স গুণ 76 প্লাস 536 ইকুয়ালস টু 43628। 76x প্লাস 536 ইকুয়ালস টু 43628। 76x equals to 43628 minus 536। তাহলে 76x equals to 43092, x equals x এর মান হলো 567। Find the length of the bridge which a train 130 meter long and traveling at 45 kilometer per hour can cross in 30 seconds. ট্রেনটার দৈর্ঘ্য 130 মিটার, ট্রেনের স্পিড 45 কিলোমিটার পার আওয়ার, এই ব্রিজটাকে অতিক্রম করেছে 30 সেকেন্ডে। নাও কোশ্চেন হলো length of this bridge। আমরা জানি কোন ট্রেন যখন কোন ব্রিজ বা প্ল্যাটফর্ম বা কোন ট্রেন কে অতিক্রম করে তখন ট্রেনের নিজের ডিস্টেন্স প্লাস ব্রিজের লেন্থ কে অতিক্রম করতে হয়। অর্থাৎ ফার্স্টে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কিভাবে না ইনটু 5-18। 25-2 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যায় 25-2 মিটার, 30 সেকেন্ডে যায় 375 মিটার। এই 375 মিটার সেই ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করেছে। এই 375 মিটারটা কি না ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। আমরা জানি ট্রেনের দৈর্ঘ্য হলো 130 মিটার, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? 375 মাইনাস 130, 245 মিটার হলো ব্রিজের দৈর্ঘ্য। A sum of money triples itself, the rate of simple interest being 5% per annum. What is the time period? Simple interest এর অঙ্ক এটা। প্রিন্সিপাল P, ইন্টারেস্ট 2P। কারণ যেহেতু বলেছে ট্রিপল হয়ে যায়, তাহলে ট্রিপল কিভাবে হয়? এটা যদি প্রিন্সিপাল হয় ট্রিপল মানে 3P, অর্থাৎ ইন্টারেস্ট কত না 3P মাইনাস P, তাহলে ইন্টারেস্ট হলো 2P, সেটাই এখানে লেখা হবে। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। টাইম ক্যালকুলেট করতে বলেছে। সিম্পল ইন্টারেস্টের একটা ইউনিভার্সাল সূত্র হলো I equals to P T I by 100। এখানে ক্যাপিটাল I হলো ইন্টারেস্ট, স্মল I হলো রেট অফ ইন্টারেস্ট। প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র হয়, প্রিন্সিপালেরও আলাদা সূত্র আছে, টাইমের আলাদা সূত্র আছে, কিন্তু এই একটা সূত্র মনে রাখলে বাকি সূত্রগুলো না মনে রাখলেও হবে, এই সূত্র ধরেই করা যাবে। I এর জায়গায় I এর মান বসিয়ে দিই,
না 2p ইকুয়ালস টু প্রিন্সিপাল p, টাইম হলো জানি না, i হলো বা স্মল i হলো 5%, এটা ক্রস গুণ হবে 200p ইকুয়ালস টু 5pt। তাহলে এখান থেকে টাইম বার করতে হবে, এটাকে ঘুরিয়ে যদি লিখি যে 5pt ইকুয়ালস টু 200p, তাহলে টাইম ইকুয়ালস টু 200p বাই 5p, pp কেটে গেল, এখানে হলো 40 বছর, অর্থাৎ টাইম হলো 40 বছর।